আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভুয়াগাছি গ্রাম কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয় এবং আমার প্রাণপ্রিয় ভাই মহিদুল ইসলাম, সত্য কথা বলতে ভাই আমার সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। আমি যে কথাগুলোর মধ্যে একটা যোগ্য নই, বাকি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাই যে বলেছেন তার চেয়ে বেশিভাবে আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আমি এসেই বলেছি, আমরা কোনো বক্তা নই। প্রথম কথা, আমরা চেষ্টা করি মাদ্রাসার খিদমতে যদি কিছু করা যায়। আমি এসেই ভাইকে বলেছি, যদি অন্য কেউ বলতেন তা আমি এক কথায় এড়িয়ে যেতাম যে ভাই যাওয়া হবে না। কিন্তু ভাই যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। শুধু ভাইয়ের কথা অনুযায়ী আমি এখানে হ্যাঁ বলতে বাধ্য হয়েছিলাম, কারণ ঘোড়াঘাট সালাফিয়া মাদ্রাসার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ভাইদের যে অবদান আছে সেটা যদি আমি অস্বীকার করি আমি অকৃতজ্ঞ হব। সেখানে তারা যদি কোনো আবদার করে সেটা শুনতে হয় দায়িত্বশীল হিসাবে। সেই লক্ষ্যে আজকে আসে। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই সুযোগ করে দিয়েছেন আমার মতো নগণ্য ব্যক্তিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে কোরআন ও হাদিসের বিভিন্ন আলোচনা শ্রবণ করা বা এরকম একটি মজলিস সাজানো এবং সেই মজলিসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। অনেক যোগ্যতম আলোচকরা রয়েছেন। আমার বন্ধুবার শেখ আরিফুল ইসলাম মাদানী এরপরে বক্তব্য রাখবেন। বাংলার খ্যাতনামা বক্তা মুমতাজুল ইসলাম ভাই, তিনিও আসেন, বক্তব্য রাখবেন। আমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে আমি খুব কাটা সাটা ভাষায় কয়েকটা কথা বলবো, কারণ আমার কাছে সুর নেই, তবে সুর ভালো লাগে, কিন্তু আল্লাহ আমাকে দিইনি। তবে যে কটা কথা আমি বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। যদি একটু কষ্ট করে কথাগুলো শোনেন, আমি আশাবাদী যে আপনি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এখানে আসার পর আমি মাগরিবের সালাত আদায় করেছি, অনেক আলোচনা শুনেছি এবং দুই সালাতে আপনাদেরকেও আমি দেখেছি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমন কিছু বিষয়কে তুচ্ছ মনে করি যে বিষয়গুলো আমাদের নেকিকে খেয়ে ফেলতে পারে। এমন একটি বিষয় প্রথমে নির্ধারণ করেছিলাম যে শিরকের ব্যাপারে, যেটা আমাদের মূল বিষয়। আজকে আপনি কত সালাত আদায় করেছেন এটা নিয়ে আপনার চিন্তন অনেক বেশি। আপনার কাছে হজ আছে, আপনার কাছে যাকাত আছে, আপনার কাছে দান সাদাকা আছে, আপনার কাছে আরো আরো আমল আছে। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনার কাছে তাওহীদ না থাকে তাহলে আপনার হজ আপনার কোনো কাজে আসবে না, আপনার যাকাত আপনার কোনো কাজে আসবে না, আপনার সালাহ আপনার কোনো কাজে আসবে না, আপনার সিয়াম আপনার কোনো কাজে আসবে না, যদি আপনি একত্ববাদের জায়গায় ঠিক না থাকেন। আমার ইশার সালাতের আগে একজন আলেম আলোচনা করছিলেন সেই তাওহীদ বিষয়ে। খুব সংক্ষিপ্ত আলোচনা হলেও খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মাইকের আওয়াজ পেয়ে যতটা আমি বুঝেছি খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তিনি করেছেন। সেই কথার পুনরাবৃত্তি না করে তারই আর একটা পাঠ, যখন কোনো মানুষ তাওহীদ বুঝতে ভুল করবে
তার দ্বারাই যে পাপাচারটা হবে তার নাম হলো শিরক। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে, আমি কিন্তু বক্তা নই। আমি জিজ্ঞাসা করলে আমার সঙ্গে একটু কথা বলবেন। কোন মানুষ যদি তাওহীদ বুঝতে ভুল করে, তার দ্বারাই যে পাপাচারটা হবে সেই পাপাচারটার নাম কি বললাম? শিরক। শিরক করলে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষকে ক্ষমা করবেন না যদি সে তওবা না করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে, সুন্নাতের বাস্তবায়ন করা হয় যদি কোনো গাফিলতি হয়, কোনো ভুল বোঝাবুঝি হয়, তার মাধ্যমে যে পাপাচারটা হবে তার নাম হলো বিদআত। তাহলে একটা পাঠ হলো শিরক আর একটা পাঠ হলো বিদআত। শিরক করলে যেমন আপনি গুনাহগার হবেন, শিরক করলে যেমন আপনাকে জাহান্নামে যেতে হবে, শিরক করলে আপনার নেকি যেমন নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে যদি আপনি বিদআত কাজ করেন, বিদআত করেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কোন মানুষ বিদআত করলো তার অর্থ এটা সে আল্লাহর নবীর চেয়ে বেশি বুঝেছে। কোন মানুষ বিদআত করলো তার অর্থ এটা কল আল্লাহ কলা রসুল, আল্লাহ যেটা বলেছেন রসুল যেটা বলেছেন তাদের মধ্যে কোনো নুস্খ, কোনো কমি খোঁজার চেষ্টা করছে কোনো ব্যক্তি। আমি ইনশাআল্লাহুল আজিজ খুব সংক্ষিপ্ত সময়ে সেই বিদআত নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। যদি মানতে কষ্ট হয় তারপরেও আশা করি একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, তার সংজ্ঞা করার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, এই জীবন বিধানে আমরা সবাই সন্তুষ্ট তো? সবাই সন্তুষ্ট? ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা সবাই সন্তুষ্ট? দিনে ইসলামের কোন সন্দিহানের জায়গা আছে? বলেন, উত্তর দেন। একটা একটা করে আছে। কি আছে যদি বলেন? দিনে ইসলামের মধ্যে যে মূল দিন, আল্লাহ প্রদত্ত দিন, তার মধ্যে কোন সন্দিহানের জায়গা আছে? নেই। একটা একটা করে যদি ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে পাঠিয়েছেন, যে দিন নির্বাচন করেছেন, সেই দিনটা হলো মুকাম্মাল একটা দিন, পরিপূর্ণ একটা দিন। যে ব্যাপারে আমি পবিত্র কোরআন মাজিদের আয়াত পেশ করেছি, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। শুধু কমপ্লিট নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করেছি, এবং আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট। কোন দিন? দিনে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র দিন হলো দিনে ইসলাম। আমাদের সবার দিন কি? দিনে ইসলাম। তো যখন কেউ মারা যায়, আমাদের মৌলভী সাহেবরা জানাজা পড়ান, আমরা অত বুঝি কিনা জানি না, কিন্তু দোয়াটা এই মর্মেই করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম। আল্লাহ, যতদিন তুমি বাঁচিয়ে রাখবে আমাকে, আমাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাকে ততক্ষণ মৃত্যু দিও না যতক্ষণ ঈমানদার না হতে পারবো, মানে আমাকে মৃত্যু দিলে ঈমানের উপরেই মৃত্যু দিও। বলেন না? বলেন না? তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে ইসলামের উপরেই অটল রাখো, যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামের উপরেই বাঁচিয়ে রাখো। ইমাম সাহেব যখন আপনার বিয়ে পড়াতে যাচ্ছেন তখন কয়েকটা আয়াত পড়ছেন, সেই আয়াতের মধ্যে অন্যতম একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলিম না হতে পারছো, তোমরা যতক্ষণ না আত্মসমর্পণ করতে পারছো, মানে মুসলমান না হতে পারছো। তাহলে আমাদেরকে যে দিনের উপরে অটল থাকতে হবে, সেই দিনটার নাম কি? দিন ইসলাম। সবাই মানছেন তো? আচ্ছা, এই দিনটা আমরা পাবো কোথা থেকে? আল্লাহর কাছ থেকে।
আল্লাহ রসুলের কাছ থেকে। সেটা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে, তাই না? আচ্ছা, যে কোরআন মাজিদ আমি পড়ছি ওই কোরআন মাজিদ আপনাদের কাছে আছে না নেই? যে কোরআন মাজিদ আমরা পড়ছি সেই কোরআন মাজিদ আমার কোনো মাযহাবী ভাইদের কাছে আছে না নেই? যে কোরআন মাজিদ মুসলমানরা পড়ছে সেই কোরআন মাজিদ বিশ্বে যদি আরো একটা থেকে থাকে সেই কোরআন একই কি নয়? এক তো এক। সেই কোরআনের প্রতি কি কোনো সন্দেহ আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকা বা মানা হাজা, এই বইটি এমন একটি বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই বইটা আমি অবতীর্ণ করেছি কেন? মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য। আচ্ছা, আল্লাহ তো পাঠিয়েছিলেন এমন একটি কিতাব যার মধ্যে সন্দিহানের অবকাশ নেই। পরবর্তীতে তার মধ্যে সংযোজন বা বিয়োজন হয়েছে কি? কেউ কি কোনো পরিবর্তন করেছে বলে মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো পূর্ববর্তী নবীদের উপরে অবতীর্ণকৃত আসমানি কিতাবে সেই কওমের লোকেরা সংশোধন করেছে, সংযোজন করেছে। তাই তো এই মুসলিম উম্মার প্রতিটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক রিকাত নামাজে একটা দোয়া বলে। কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন না, বলেন না? মানে বুঝেছেন? মানে বোঝেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায় যাদেরকে তুমি ইনাম করেছো, মানে হিদায়াত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগজুবদের রাস্তা নয়, ওয়ালাদ যাল্লিন, এবং জাল্লিনদের রাস্তা নয়। মাগজুব আর জাল্লিনদের রাস্তা আমাকে দেখিও না, হিদায়াত যাদের দিয়েছো তাদের রাস্তা দেখাও। তার উত্তরে আপনি কি বলছেন? আমিন, আল্লাহ তুমি কবুল করো। মাগজুব কারা? মাগজুব হলো ইহুদিরা। তাদের প্রতি মুসলিম উম্মার প্রত্যেকটা ব্যক্তি বদদুয়া করছে। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাবের পরিবর্তন করেছিল তারা। যেখানে লেখা ছিল তোমরা চুরি করো না, ওরা লিখেছিল চুরি করো। যেখানে লেখা ছিল জিনা করো না, ওরা লিখে দিয়েছিল জিনা করো। তাই সেই কওমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির ইবাদতের মধ্যে বদদুয়াকে নির্ধারণ করেছেন। আর একটা কম, তারা কারা? জাল্লিন। জাল্লিন কারা বলতে পারবেন? জাল্লিন হলো নাসারারা। তাহলে মাগজুব হলো ইহুদিরা আর জাল্লিন হলো নাসারারা। নাসারাদের অন্যায় কি ছিল? নাসারাদের সম্মুখ থেকে ইহুদিরা তাদের আসমানি কিতাব নিয়ে পরিবর্তন করেছিল, কিন্তু এরা চুপচাপ দেখেছিল। তাই তো বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। আপনি বলেন না অনেক ক্ষেত্রে, দোষ পরের ছেলের আমি বলতে যাব কেন? আমি অন্যায় না করলেই হলো। অন্যায় দেখলে আমার বলার দরকার নেই, ফাও গাল বাড়িয়ে চড় খাবো কেন? বলেন তো আপনারা। অন্যায় করা যেমন পাপ, অন্যায় দেখে অন্যায়ের সাপোর্ট করাটাও তেমন পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার 65 নম্বর আয়াতের তাফসীরে বলছেন, আকুনু কিরাদাতান খাশিন। দাউদ আলাইহিস সালামের কওম, তাদের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদের উপরে বিশেষ মর্যাদা দিয়েছিল, সমুদ্রের মাছগুলো ধারে চলে আসতো, তখন সেই কওমের লোকেরা কি করলো? মাছগুলোকে ধরে নেওয়া শুরু করলো। আল্লাহ দাউদকে বলল, দাউদ তুমি তোমার কওমকে বলো তারা যেন এই মাছ ধরে না নেয়। দাউদ যখন তার কওমকে বলল, তখন দাউদ আলাইহিস সালামের কওম কি করলো? শনিবারের দিন গর্ত খুঁড়ে মাছগুলো ঢুকিয়ে রাখে আর রবিবারের দিন মাছগুলো ধরে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তুমি তোমার কওমকে বলো ওরা রবিবারের দিনের জন্য এই কাজ না করে। যখনই দাউদ আলাইহিস সালাম এই কথা বললেন, তখন সেই দল, তার গোত্র 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল লোক তারা মাছ ধরলো না, অন্যদেরকে মানা করলো, দেখো আল্লাহ যখন নিষেধ করেছে তোমরা এটা করো না। আর একদল লোক তারা মাছ ধরলো না, কিন্তু কারণ মানা করলো না, পাড়ে বসে বসে মজা দেখছিল। আর একদল লোক তারা মাছ ধরতে থাকলো। যদি তাফসীর আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে, সেই কওমের 2 শ্রেণীর লোককে মুখ থুবড়ানো বাদর তৈরি করে দিয়েছিলেন। তারা কারা কারা? এক প্রকার লোক যারা মাছ ধরেছিল তারা, আর এক প্রকার যারা মাছ ধরেনি কিন্তু পাড়ে বসে বসে মজা দেখছিল তারা।
বুঝতে পারছেন আমার কথা? এই জন্য তো আল্লাহ রসুল বলছেন, মান রা মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, যখন কোনো অন্যায় দেখবে তোমরা হাত দিয়ে সেই অন্যায়কে প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি তোমার এই ক্ষমতা না থাকে ফাবে লিসানি, তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করো। ওয়াইল্লাম ইয়াস্তাতে, আর যদি সে ক্ষমতাও না থাকে ফাবে কালবি, তাহলে অন্তরে ঘৃণা করো। ফাযালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের একেবারে নিম্ন একটা পাঠ। আজকে তো একেবারেই প্রথম স্টেপে আপনারা বলেন, দোষ আমি বলতে যাব কেন, আমি অন্তরেই ঘৃণা করলাম। না, গাইয়ারা ইউগাইয়ুরন মানে এটা নয় যে আমি এক চান্সে অন্তরে ঘৃণা করবো, তার আগের পাঠগুলো ছেড়ে দেব না। মোহতারাম উপস্থিতি, আমি যেটা বুঝাতে চেয়েছি আপনাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাব যা কিছু এসেছে তার পরিবর্তন সাধন করেছে সেই কওমের লোকেরা, কিন্তু পবিত্র কোরআন মাজিদ দেখি কোনো সন্দেহ আছে? কেউ পরিবর্তন করতে পারবে বলে মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আজকে হুজুরদের মধ্যে ঝগড়া আছে না নেই? কি বলেন আপনারা? আছে। আমি বলছি এটা করা যাবে না, আর একজন বলছে করা যাবে। যে তাবিজ দিচ্ছে সেও তাবিজের ব্যাপারে জায়েজ বলছে, তাই না? যে বেদাত কাজ করছে সেও বেদাতের ব্যাপারে জায়েজ বলছে, তাই তো? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিজ নিজ নেতাকে নিয়ে আনন্দিত। তার দল বলেও কিছু লোক আছে, ওই হারামখোরের দল বলেও কিছু লোক আছে, ওই বাংলাদেশের চরমোনাইয়ের দলেও কিছু লোক আছে, ওই জ্যান্ত পীরের দলেও কিছু লোক আছে, ওদিকে ন্যাংটো পীরের দলেও কিছু লোক আছে। আর প্রত্যেক দলের কিছু কিছু লোক তাদের নেতাকে নিয়ে তারা কি আনন্দিত, তাই না? আচ্ছা, আমার জিজ্ঞাসা, যে কোরআন মাজিদ দুনিয়াতে এসেছে, এই কোরআন মাজিদে কি কোনো ভেজাল আছে? কি বলেছেন আপনারা? নেই। আচ্ছা, তাদের কাছে যদি ওই কোরআন আছে, আমার কাছে ওই কোরআন আছে, কোরআন মাজিদ তো এখনো তার নিজস্ব অবস্থায় বিকৃত হয়নি। আচ্ছা, যে বুখারী আমার কাছে আছে তার কাছে কি সেই বুখারী আছে? নেই? আছে। আরে ভাই, বুখারী বুখারী হবে, তার হাসি আর পরিবর্তন কেউ করলে সে ব্যাপার আলাদা, বুখারী তো বুখারী হবে। আমার কাছে যে সহিহ মুসলিম আছে তার কাছে সেটা আছে? আছে। আমার কাছে যে আবু দাউদ আছে তার কাছে আছে? আছে। তাহলে সব যদি থেকে থাকে তাহলে ঝগড়া কেন হবে ভাই? ঝগড়া কেন হবে? এটা করা যাবে না আমি বলছি, আর ও বলছে করা যাবে। কেন হবে এটা? বেদাত কেন বলবো আমি? এর পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের, হুজুরদের না। রাগ করলে হবে না আমার কথায়, আমি একটু কাটছাট মারালো। এর পিছনে সবচেয়ে বড় অবদান আপনাদের। হুজুরের ভক্ত হয়ে আপনি সেই বেদাতকে ছাড়তে দেননি, তার কারণ আপনি বেদাতটা করেন বলে। তার প্রমাণ আমি দেখিয়ে দেব, আর যদি না দেখাতে পারি এখান থেকে নামার পরে বুকের কলার ধরবে না। এই আন্দোলন, এই লড়াই করতে গিয়ে জীবনে অনেক ধাক্কা খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গায় বসবাস করি সে জায়গাটা পুরো মাযহাব দিয়ে ঘেরা। আগে ৬২টা জামাত ছিল, আলহামদুলিল্লাহ এখন উত্তর ২৪ পরগনার বুকে ৮৫টা আহলে হাদিস জামাত, ৮৫টা। আর এমন কোন গ্রাম নেই যে গ্রামে আলহামদুলিল্লাহ ৫ জন ১০ জনের থাবা পড়িনি, প্রতি গ্রামে শুরু হয়ে গেছে। আমি এখানে মাযহাবের ঝামেলা করতে আসিনি, আমি এখানে আহলে হাদিসের ঝামেলা করতে আসিনি, আমি এখানে হানিফি মালিকির ঝামেলা করতে আসিনি, আমি এখানে হাম্বলি আর শাফির ঝামেলা করতে আসিনি। আমি বলতে এসেছি, তোমার কাছে যদি ওই কোরআন হয় আর আমার কাছে যদি ওই কোরআন হয়, তোমার সঙ্গে আমার ঝামেলা থাকবে কেন? তোমার কাছে যদি হাদিস হয়, আমার কাছেও যদি সেই হাদিস হয়, তাহলে ঝামেলা থাকবে কেন? কেন? কি কারণ? কারণ শরিয়াত বুঝতে আমাদের কিছু অসুবিধা হয়েছে। সর্বপ্রথম জিজ্ঞাসা করি, বেদাত কাকে বলে জানেন? বেদাত কাকে বলে? যদি কোরআন মাজিদের আয়াত তার তর্জমা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান ও জমিন বানানে ওয়ালা, মানে যিনি প্রথম আসমান
আসমান আর জমিন বানিয়েছেন যার কোনো স্ট্রাকচার ছিল না, তিনি হলেন বাদী। বুঝাতে পেরেছে? আজকে তো তারামণ্ডলে নকল আসমান বানিয়ে দিয়েছে, এটা দেখেই তো বানিয়েছে। যেদিন একটাও ছিল না, তার কোনো নমুনা ছিল না, কেউ বানিয়ে দিয়েছে, তার নাম হলো বিদআত। আপনার ইমাম সাহেব প্রতিদিন প্রতি জুমাতে যখন মিম্বারে ওঠে, কথা বলবেন না, এদিকে খুব ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আপনার মৌলভী সাহেব চাই সে আরবিতে খুতবা দেওয়া মৌলভী সাহেব হোক, চাই সে উর্দু ভাষায় খুতবা দেওয়া মৌলভী সাহেব হোক, চাই সে বাংলা ভাষায় খুতবা দেওয়া মৌলভী সাহেব হোক, পৃথিবীর যত মৌলভী সাহেব আছে সবাই যখন মিম্বারে ওঠে একটা হাদিস বলে। কি বলে বলেন তো? সহিহ মুসলিমের হাদিস, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলে না বলে না? মানে বুঝেছেন হুজুর কি বলছে? কোনদিন বুঝেছেন? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাবের কথা, অর্থাৎ কোরআনের কথা। সবচেয়ে উত্তম কথা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আর সবচেয়ে নোংরা কথা হলো নতুন জিনিস। প্রতিটা নতুন জিনিস হলো নোংরা। অকুল্ল মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেকটা নতুন জিনিসই হলো বিদআত। অকুল্লা বিদআতিন জালালা, আর প্রত্যেকটা বেদাতি হলো ভ্রষ্টতা। আর অকুল্লা জালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতায় মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা নতুন জিনিসকে কি বলা হয়? বিদআত বলা হয়। হুজুর তুমি যে মাইকে বক্তব্য দিচ্ছ, এই মাইক তো আল্লাহর নবীর জামানায় ছিল না, তাহলে এটাও তো নতুন জিনিস, এটা বিদআত, তাই তো? তুমি যে ঘরে এখন বসবাস করছো, আল্লাহর নবীর জামানায় এই পাকা ঘর ছিল না, এই এসি ছিল না, তাহলে তো এটা বিদআত। তাহলে প্রত্যেকটা বেদাতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এটাও তো জাহান্নামে নিয়ে যাবে। হুজুর আপনার শরিয়াত বুঝতে কোথাও একটু গন্ডগোল হয়েছে, শরিয়াত আপনি বুঝতে পারেননি, যার কারণে সমাজের এত ফিতনা, এত ঝগড়া। আসুন খুব সংক্ষেপে শরিয়াত আর বেদাত কাকে বলে সেটা বুঝিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে এক কথায় মনে করেন, আজকের পরে যেন সংজ্ঞা ভুল না হয়। বেদাত কাকে বলে? আল্লাহ যেটা ভালো বোঝেননি, রসুল যেটা ভালো বোঝেননি, আমি সেটা ভালো বুঝেছি, তার নাম হলো বেদাত। আবার বলেন আমার সঙ্গে, বেদাত কাকে বলে? আল্লাহ যেটা ভালো বোঝেননি, রসুল যেটা ভালো বোঝেননি, আমি সেটাকে ভালো বুঝে করছি, তার নাম হলো বেদাত। যদি আল্লাহ বুঝতেন তাহলে কোরআনে থাকতো, যদি রসুল বুঝতেন তাহলে হাদিসে থাকতো। কোরআনে নেই, হাদিসে নেই, এমন কোন কাজ যেটা নেকি মনে করে করছি, তার নাম হলো বেদাত। হুজুর তুমি তো আবার একটা শব্দ জুড়ে দিয়েছো নেকি, ওই শব্দতে এরকম লেখা নেই, ওই শব্দে বলা রয়েছে প্রতিটা নতুন জিনিসই বেদাত। আর তুমি যে আবার বলছো যে নেকি আছে তার নাম বেদাত, আর নেকি নেই সেটা বেদাত নয়, তার প্রমাণ? হ্যাঁ, তার প্রমাণ নিয়ে না। দুনিয়াবি মামলাতে কোনো বিষয়ে আমি এগিয়ে যাব, সেই বিষয়ে যদি শরিয়াতের কোনো নিষেধাজ্ঞা হালাল আর হারামের উপর না হয়ে থাকে, তাহলে সেখানে কোনো বাধা নেই। প্রমাণ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডিয়াল কে? আমাদের আদর্শ কে? আরে কথা বলেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কার আদর্শ মেনে আপনি চলবেন? আল্লাহ রসুলের আদর্শ। তার মতাদর্শ ছেড়ে দিয়ে অন্য কারোর মতাদর্শ মেনে আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখান থেকে কিন্তু বুঝার আছে। কি বুঝার আছে? নেকির সম্পর্ক থাকলে বেদাত জায়েজ নয়, আর নেকির সম্পর্ক না থাকলে কোনো নতুন জিনিস করা যেতে পারে, তার প্রমাণ। আল্লাহর নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে কিছু মানুষ তারা খেজুর গাছের পরাগ, পুরুষ ফুলের পরাগ মেয়ে ফুলে লাগিয়ে দিচ্ছে। আপনাদের এখানে চাষ টাস হয় নাকি? পটল চাষ হয়, কাঁকরোল, কুমড়োয় পরাগ টরাগ লাগানো কোনো
কাজ করেন? নেই নেই, আমাদের 24 পরগনায় খুব হয় এগুলো। পরাগ লাগালে ফলনটা বেশি ভালো হয়, আর মৌমাছি যদি লাগিয়ে দেয় পরাগ তাহলে তো ঠিক আছে। আর আমাদের করে কি, মৌমাছির ভরসা করে না, সকালবেলা গিয়ে ওই পরাগ নিয়ে অন্য ফুলে লাগিয়ে দেয়, যার নিচে একটু মানে মেয়ে ফুল বলে চিনতে পারা যায় সেই ফুলে। তো আল্লাহর নবী যখন যাচ্ছিলেন মদিনার রাস্তা দিয়ে, দেখছেন কিছু সাহাবী তারা পুরুষ ফুলের পরাগ নিয়ে মেয়ে ফুলে লাগিয়ে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এগো তোমরা এটা কি করছো? তখন তারা উত্তর দিয়ে বলছে, আল্লাহ নবী আমরা পরাগ লাগিয়ে দিচ্ছি এই জন্য যাতে করে আমাদের ফলন বেশি ভালো হয়। আল্লাহ নবী একটু ইতস্তত বোধ করে বললেন, আমার তো মনে হয় ওটা করে কোনো লাভ হবে না। আল্লাহ নবীর এই ইতস্তত বোধের কারণে সাহাবা কেরামরা তাদের এই কর্ম ছেড়ে দিলেন। না, নবী যখন ইতস্তত বোধ করেছেন তাহলে আমরা আর এ কাজ করব না। যখন পুরো সিজনটা শেষ হয়ে গেল, সিজন শেষ হওয়ার পর ওই সাহাবীদের মধ্যে কেউ কেউ দৌড়ে আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবী আপনার সেই ইতস্তত বোধের কারণে আমরা পরাগ লাগানো ছেড়ে দিয়েছিলাম, এবার আমাদের ফসল একেবারে হয়নি বললেই চলে, মানে লস হয়ে গিয়েছে। তখন আল্লাহ নবী কি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শরিয়াতের ব্যাপারটা আমার চেয়ে বেশি না, তোমরা দুনিয়ার ব্যাপার চাষবাসের ব্যাপারটা আমার চেয়ে অনেক বেশি জানো, এ ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞতাশীল, কিন্তু শরিয়াতের ব্যাপারে কোনো বিষয় নিতে হলে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করবে। তাহলে আল্লাহ নবী এখানে অনুমতি দিয়ে দিলেন, দুনিয়ার কোনো ব্যাপার, চাষবাসের কোনো ব্যাপার, ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাপার যেখানে হালাল আর হারামের নিষেধাজ্ঞা নেই সেই কাজটা তোমরা করে যেতে পারো। চাষবাসের ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জ্ঞান রাখো, কিন্তু শরিয়াতের কোনো মাসলা মাসাইল হলে সেখানে আমার অনুমতি নিতে হবে, ও ব্যাপারে তোমরা বেশি জানো, তোমরা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল যে আমল তোমরা করো সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুমতি যদি না থাকে সেটা বাতিল। সহিহ বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন নতুন কাজ যে কাজ তোমরা করছো সেই কাজে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুমতি না থাকে তাহলে সেটা বাতিল। তাহলে শরিয়াতের বাইরে দুনিয়াবি জীবনে কোনো কাজ করা যদি এ ব্যাপারে হালাল আর হারামের নিষেধাজ্ঞা না থাকে তাহলে নবী কি করলেন, অনুমতি দিয়ে দিলেন। দিলেন না? দিলেন না? মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হবে আর মুখে বক্তব্য দিলে নেকি কম হবে, এমন ব্যাপারে কি কারণ কোনো প্রশ্ন আছে? নেই। আল্লাহ নবী যখন বিদায় হজ্জে বক্তব্য রাখছিলেন, আল্লাহ নবীর কথা সমস্ত সাহাবী শুনতে পাচ্ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সেই কথাকে আরো উচ্চস্বরে রিলিজ করছিলেন। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা প্রমাণিত কোন কথাকে যে পৌঁছে দিতে হবে বা পৌঁছানোর জন্য উচ্চস্বরে রিলিজ করছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে যখন কোনো বুজুর্গ ব্যক্তির জানাজা হয় তখন ইমাম সাহেব সামনে বলে আল্লাহু আকবার, পিছনে অনেকটা কাতার, অনেকেই শুনতে পাবে না বলে ইমাম সাহেব বলেন, আরে 3 কাতারের মাঝখানে একটা মুকাব্বির হয়ে যাবেন, 6 কাতারের মাঝখানে আরেকজন মুকাব্বির হয়ে যাবেন। ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, 3 কাতারে বলে আল্লাহু আকবার, তার শুনে শুনে বলে না? বলে না। তাহলে মুকাব্বির হওয়ার মানেটা কি? আওয়াজকে পৌঁছে দেওয়া, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদের এমন এমন নিয়ামত দান করেছি, তোমরা যদি সেই নিয়ামতগুলো গুণে শেষ করতে চাও তাহলে তুমি আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ামত, এই টেকনোলজি সহজে আওয়াজ পৌঁছে দেওয়া যাচ্ছে, যার মধ্যে নেকির কোনো সম্পর্ক নেই, এটাকে যদি কোনো পাগল বলে এটাও বেদাত, তাহলে তাকে কি বলবেন? সুস্থ মস্তিষ্কের বলবেন না? বলবেন না? বলবেন? কোন বেদাতিকে যখন ধরিয়ে দেবেন না, এই তুমি এই বেদাত করছো কেন, তখন ওই প্রথম পর্যায়ে বলবে যে মাইক তালি বেদাত। আল্লাহ নবীর জামানায় পাকা মসজিদ ছিল, কাঁচা মসজিদ ছিল, খেজুর গাছের
পাতা দিয়ে ছাওয়া মসজিদ ছিল, আজকে তুমি পাকা মসজিদের কথা বলছো কেন? আপনি উত্তরে কি বলবেন জানেন? এর চেয়ে ভালো একটা পন্থা আমি বলে দিচ্ছি। উত্তরে বলবেন যে নবীর জামানায় তুমি ছিলে না, তোমার বাপও ছিল না, আর তোমার দাদুও ছিল না। তুমি ছিলে না, তোমার বাপ ছিল না, তোমার দাদু ছিল না, মানে তুমিও বেদাত। হবে তো উত্তর? হয়ে যাবে। যদি সে শরিয়ত না বুঝতে চায় তার উত্তর এইভাবে দিতে হবে। আরে তুমি মাইকের কথা কি বলছো? আরে তুমি পাকা মসজিদের কথা কি বলছো? তোমার আব্বাই তো ছিল না সেই সময়, তাহলে তুমি নতুন এসেছো বেদাত, তাহলে এটাই বলবে। মহতরম উপস্থিতি, শরিয়তকে বোঝার চেষ্টা করুন। শরিয়ত কাকে বলে? কোনো ঝগড়া নেই। আজকে একজন মানুষ মৃত্যুর 40 দিন পর যদি খানা শাদির ব্যবস্থা করছে, তার কাছে আমার কোনো ঝগড়া নেই। আমি তাকে বলবো যে ভাই তুমি যে এই কাজটা করছো হাদিসে কোথায় আছে? আজকেও একটা কোরআন তেলাওয়াত শুনছিলাম, কিছু মনে করবেন না, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হবে। ভুল হবে না? হবে না। যদি ভুলই না হবে তাহলে তো ফেরেশতা হয়ে যেতাম। আমাদের নবী জানাবে, নবীর কি ভুল হতে পারে? নবী কি ভুল করবেন? এটা বলবো কিভাবে? সাহাবা কেরামদের মধ্যে কেউ কেউ আর কোনো কথা না বলে বাকি সুন্নত পড়ে বেরিয়ে গেলেন। এমন তো অবস্থায় একজন সাহাবী, যার কুনিয়াত হলো জুলিয়া দেন, সে আল্লাহর নবীর গায়ে হাত দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ কি কম করে দেওয়া হয়েছে, না তুমি ভুলে গেছো? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ভুল না হতো, আল্লাহ না করাতেন, তাহলে মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুলের সংশোধন কি খুঁজে পেত? সাহস দাগ কি খুঁজে পেত? তাহলে মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে। আল্লাহ নবী কি বলেছিলেন জানেন? সেই শব্দটা একবার মনে করেন। আল্লাহ নবী সালাম ফেরার পর সাহাবা কেরামদের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ। কোনো ভুল হয়ে যাবে, ফাযাক্কিরুনি, আমাকে মনে করিয়ে দেবে। কি বলছেন নবী? আমারও ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে কি বলেন, কি করে দেবে? আর হুজুরের ভুল ধরলে তো তার কাছের লোকেরা বেশি বুঝে গেছে। তুমি হুজুর কি ভুল করতে পারে? হ্যাঁ, তুমি কথা বলছো 3 পাতা পড়ে, তুমি কোথায় পড়াচ্ছ? 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে এস। শোনেন না? যিনি আমাদের আইডিয়াল, যে নবীর আদর্শ মেনে আমি আপনি জান্নাতে যাব, সেই নবী যদি বলেন যে আমারও ভুল হয়, আমার ভুল হলে ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে, সেই জায়গায় ভক্তদের এত লাফালাফি করা কি ঠিক হচ্ছে? মহতরম উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, মানুষ হিসাবে ভুল হতে পারে। আপনি একটা কাজ করছেন, দলিল আপনাকে দিতে হবে, দলিল আমি দেব না। 40 দিনের মাথায় যে আপনি কোরআন খানি করেছেন, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। আপনি করছেন তার জন্য দলিল আপনি দেবেন, আমি দেব না। এখনই কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম আপনি বলেছেন, যদি এটা কোরআন হাদিসে থেকে থাকে দলিল আপনি দেবেন। মাঝে মাঝে 2-1 কথা বলে যে করা যে যাবে না তার দলিল দাও। খ্যাপা কোথাকার, করা যাবে না তার দলিল লাগে? নবী করিনি বলে করা যাবে না? আচ্ছা, করা যাবে না তার দলিলটা ভালো করে শোনেন। ওর দলিল আমি দেব না, যে করছে সে দেবে। প্রমাণ শোনেন। এই জায়গাটা কার? এই জায়গার মালিক এখানে কেউ আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আমি জলসা করতে এসে আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমি এখানে 3 কামরা ঘর করব বলে নিয়ত করেছি। কাল সকালবেলা কথা না বলে যদি সুতো টুতো টাঙানো শুরু করে দিই ঘর করব বলে, ওই মালিক আমার পিঠের চামড়া ঠিক রাখবে? কি বলেন? কথার উত্তর দিতে হবে। এই জমি আমার পছন্দ হয়েছে, 2 কামরা ঘর করব, থাকবো বউ বাচ্চা নিয়ে, তাই নিয়ত করে কালকে সুতো টাঙানো শুরু করেছি। মালিক খবর পেয়ে গিয়েছে, বাড়ির থেকে এসে প্রথম জিজ্ঞেস করবে, কিরে আমি কালকে এসেছিলাম জলসা করতে, জায়গাটা পছন্দ হয়েছে তাই 2 কামরা ঘর করছি। এই কথা বলার পরে পিঠের চামড়া আমার ঠিক রেখে দেবে নাকি? কিন্তু এর বিপরীত এই জায়গার 62 রেকর্ড দলিল যদি আমার নামে হয়ে থাকে, আমি যদি স্থানীয় মেম্বার প্রশাসনকে ডেকে বলি, দেখুন আমার নামে রেকর্ড আছে, আমি দলিল পেশ করছি, ওই ভাই বিরোধিতা করেও কি আমার এই ঘর করা আটকাতে পারবে? তাহলে এই যে ঘরটা আমার, এই যে জায়গাটা আমার,
আমার প্রমাণ করতে গেলে দলিলটা কে দেবে? দলিলটা কে দেবে? যে বলছে আমার তাকেই দিতে হবে। আমি সেই উত্তর 24 পরগনার বসিরহাট থেকে এই পর্যন্ত এসেছি, যত বড় বড় বিল্ডিং দেখেছি, যত বড় বড় ঘর দেখেছি, প্রত্যেকটা ঘর দেখে বলছি এ ঘর আমার না, এ ঘর আমার না, এ ঘর আমার না, এ ঘর আমার না। এই সারা পথ যদি বলি এ ঘর আমার না, এ ঘর আমার না, লোক কি বলবে? স্ক্রু ঢিলা হয়ে গেছে। তাহলে না বলার জন্য কি কোনো দলিল লাগে? হ্যাঁ, আমি আপনাকে বলছি এই কাজ করা যাবে না। কেন? আল্লাহ নবী করেননি। তুমি ভাই করছো, 40 বছর ধরে করছো কি 50 বছর ধরে করছো, আমার দেখার দরকার নেই। তুমি করছো, দলিলটা কে দেবে? তোমাকেই দিতে হবে। আমি বলছি করা যাবে না এই জন্য যে নবী করেননি। নবী যদি করতেন সেটা হাদিসে থাকতো। নবী যদি করতেন আল্লাহর নির্দেশ কোরআনে থাকতো। কোরআন আর হাদিসে নেই, তারপরেও তুমি করছো, তার মানে তুমি বাড়াবাড়ি করছো, বদমাইশি করছো, শয়তানি করছো। আমার থিওরিটা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে কথাই কথাই যারা বলে আরে করা যে যাবে না, তার দলিলটা দাও। দলিল কে দেবে? যে করছে সে দলিল দেবে, যে করতে করে না তার দলিল দেওয়া লাগে না। ফজরের নামাজ কয় রিকাত ভাই? ফজরের ফরজ নামাজ 2 রিকাত। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম যে ইবাদতটি, তার নাম কি? নামাজ। নামাজ মানে তো আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কিয়ামতের দিন আমার বান্দার নামাজ, যে বান্দা আমার নামাজ পড়ে সেই বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে। যদি সে নামাজে পাস করে যায়, পরবর্তী স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সেই হাদিসের পরিভাষা। এখন আমি মনে করছি 2 রিকাত নামাজ ফজরে পড়তে হয়, তো আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম যদি নামাজই হয়, কাল থেকে ফজরের নামাজ আমি 4 রিকাত পড়ব। 4 রিকাত নামাজ পড়লে হবে না? হবে না? কে বলছে হবে না? কে বললেন? একটা বলেন হবে না। কে বললেন? 4 রিকাত পড়া যাবে না, দলিল কোথায় আছে? আপনি বলেন। 4 রিকাত যে পড়া যাবে না তার দলিল কেউ উঠে বলতে পারবেন যে 4 রিকাত পড়া যাবে না? কোরআন হাদিসে নেই। এই তো হয়ে গেল উত্তর। কোরআন হাদিসে নেই বলে পড়া যাবে না। আব্দুল হামিদ যদি 4 রিকাত বাস্তবায়ন করতে চায়, তাহলে দলিলটা কে দেবে? কে দেবে? আব্দুল হামিদই দেবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে 2 রিকাতকে 4 রিকাত করতে গেলে যে 4 রিকাত করতে যাবে দলিল সে পেশ করবে। আপনি বললেন 2 রিকাত ছাড়া 4 রিকাত পড়া যাবে না, কারণ কোরআন হাদিসে নেই। ঠিক ওই মশলাটায় চলে আসেন। যে কোনো বেদাত কাজ আপনি করছেন, সেটা যে করা যাবে না কোরআন হাদিসে নেই, আপনি করছেন মানে দলিলটা আপনি দেবেন। আর যেন খবরদার ভক্তদের লেলিয়ে দেবেন না। ব্যাস, মিটে গেল। কোনো সমস্যা থাকবে না, কোনো ঝগড়া থাকবে না। আর আপনাদেরকে আমি শিখিয়ে দেই একটা বিষয়, দেখবেন সহজে হয়ে যাবে। আসলে দাড়ি দেখলে আর ভালো বলতে পারলেই তো আপনারা মৌলী সাহেব মনে করেন। আসলে ব্যাপারটা তো তা না। আলেম আলেম এই আপনাদের বিচারের আলেম যদি খোঁজা হয় তাহলে মৃত্যু হয়ে যাবে। সবাইকে আলেমের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, সবার কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। ইমাম মালিক বলছেন মদিনার 500 আলেম এসে যদি আমার দুই হাতকে জড়িয়ে না ধরতো, আমি জীবনে ফতোয়া দিতাম না। আর আজকে আমাদের হুজুরেরা, সাধারণ মানুষেরা, চায়ের দোকানের মুফতিরা, তাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে বলার আগে উত্তর বেরিয়ে যায়। যায় না? যায় না? ও মনে করে আমি বলতে না পারলে তো ও মনে করবে কিছুই জানে না। আর হুজুরও মনে করে যে আমি যদি উত্তর না দেই, কালকে আমার সামনে বসে থাকা সমস্ত লোকগুলো বলবে ও কিচ্ছু জানে না, জিজ্ঞেস করেছি তা একটা উত্তর দেয় না। আর আপনারা এটা বলেনও বটে, বলেন তো নাকি? আল্লাহ রাস্তায় এগুলো করবেন না। কোনো ভুল উত্তর দেওয়ার তুলনায় যদি আমি একদিন টাইম নিয়ে সঠিকটা বলি, তাহলে এটা বেশি কল্যাণকর। মাত্র উপস্থিতি, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, যে কথা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, সেটাকে যদি আপনি নেকি মনে করে করেন, তাহলে তার নাম হলো বেদাত। আর এই বেদাত কাজ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বেদাত করলো বা বেদাতিকে সাপোর্ট করলো, বেদাতিকে সহযোগিতা করলো,
সে ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। আপনি ইসলামকে ধ্বংস করবেন? আল্লাহ নবী কিয়ামতের সেই কঠিন দিন, যেদিন প্রতিটা মানুষ পিপাসিত হয়ে থাকবে, হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে তাহলে দ্বিতীয়বার সে পিপাসিত হবে না। ইয়ানাফসি ইয়ানাফসির হালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার প্রচেষ্টায় থাকবে। আল্লাহ নবী পানি পান করাবেন, করাতে করাতে হঠাৎ মাথাটা উঠিয়ে দেখবেন যে ফেরেশতারা একটা দলকে আসতে বাধা দিচ্ছে, তোমাদের যাওয়া হবে না। আল্লাহ নবী মাথা উঠিয়ে চিনতে পারবেন, দেখো ওই লোকগুলো তো, ওরা তো আমার উম্মতের লোক, আমার উম্মতের লোক, ওদের অজুর জায়গাগুলো চমকাচ্ছে, কিন্তু ওদেরকে বাধা দেওয়া হলো কেন? আল্লাহ নবী ফেরেশতাদের বলবেন, আয় ফেরেশতারা, ওদেরকে বাধা দেওয়া হলো কেন? ও তো আমার উম্মতের লোক। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি উত্তরে ফেরেশতারা বলবেন, আল্লাহ নবী, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা আপনার নামে নতুন নতুন হাদিস তৈরি করেছিল, নতুন নতুন কথা তৈরি করেছিল, নতুন নতুন কথা তৈরি করে তার উপরে আমল করেছিল, মানুষদেরকে শুনিয়েছিল, পেট ভরেছিল। এত দয়ালু নবী, যে নবী কিয়ামতের সেই কঠিন দিন সেজদায় পড়ে যাবেন তার উম্মতের ভালোবাসায়, তার উম্মতকে জান্নাতে দিতে হবে এই ভালোবাসায়, সেই নবী তো প্রথম স্টেপে দয়া দেখাতে পারতেন, কিন্তু সেই নবীর প্রতি উত্তরটা কি হবে শুনুন। সেই নবী সেদিন বলবেন, কি বলবেন? সেই হাদিসের মধ্যে প্রমাণিত, আল্লাহ নবী বলবেন, সুহুকান সুহুকালিমান গাইয়ারাবাদি, দূর করো ওদেরকে, বিতাড়িত করো ওদেরকে, যারা আমার মৃত্যুর পর আমার নামে নতুন নতুন কথা তৈরি করে সমাজে বাস্তবায়ন করেছে। তাহলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। আসুন এবারে কয়েকটা বেদাতের নমুনা দেখিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো। আমার 9:40 পর্যন্ত নমুনা অনেকগুলো দেওয়া যেতে পারে, খুব তাড়াতাড়ি কয়েকটা নমুনা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের হাঁচি লাগে না লাগে না? ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, এখন ঠান্ডা ফ্রিজের পানি খাচ্ছেন, হাঁচি লাগে তো? তা যখন হাঁচি লাগে, হাঁচি বলে হাসেন, তখন আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা ব্যক্তির উত্তরে পাশে যারা থাকবে তারা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আর এই ব্যক্তির উত্তরে আলহামদুলিল্লাহ বলা ব্যক্তি কি বলবে? ইয়া হাদিকুমুল্লাহ ইসলে বালাকুম। তাহলে হাঁচির উত্তরে বলতে হয় আলহামদুলিল্লাহ, আর সেই উত্তর যারা শুনবে তারা বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ নবীর পাশে এক সাহাবী হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলেননি, আল্লাহ নবী তার জন্য দোয়া দেননি। অতএব হাঁচি লাগলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে একজন সাহাবী তিনি বসে আছেন, এমত অবস্থায় তার সম্মুখে একজন ব্যক্তি হাঁচি দিলেন, হাঁচি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলতে হয় কি? বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। সে কি বললেন? আলহামদুলিল্লাহর সঙ্গে আরো একটা শব্দ জুড়লেন, কি? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, হাঁচি দেওয়ার পর তো নবী আলহামদুলিল্লাহ বলতেন, তুমি আবার এটা কি জুড়লে? তো বলছে, আমি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে নবীর উপরে দরুদটা পাঠিয়ে দিয়েছি একসাথে। তখন ওই সাহাবী বলছেন যে আল্লাহর নবী কি এটা করেছিল? না, করিনি, তাও তো আমি ভালোর জন্যই করছি। তখন আল্লাহর নবী বলছেন, এটাই হলো বিদআত। এটাই কি? এটাই বিদআত। আচ্ছা, আপনাদের এলাকায় ফজরের নামাজের আগে, মানে আজান দেওয়ার কিছুক্ষণ পরে এ মসজিদে মসজিদে বলে না, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে? শুনতে পান? কোথাও গিয়ে বিআই মশাইদের বাড়ি টাড়ি গিয়ে শুনেছেন? হয় না? হয় না? আরে কত জায়গায় হয়, আর মাত্র 5 মিনিট 15 মিনিট এমন আছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আস, তিনি নামাজ পড়তে গিয়েছেন, অন্ধ সাহাবী, বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গিয়েছেন। নামাজ পড়তে গেলে মুয়াজ্জিন সাহেব একটু আগে আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, তাই তো নাকি? মানে তো এটাই। আবার কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব মাইকে বলছেন, তাড়াতাড়ি চলে আসুন, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। তখন এই অন্ধ সাহাবী বলছেন, কি বললে? তুমি তো এখনই বললে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এখনই তো বললে হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, আবার এটা কি বললে? তো বলছেন, আমি মানুষকে ডাকছি
যাতে করে মানুষ নেকির দিকে ধাবিত হয়। কোনো মানুষ আমার ডাক শুনে যদি আসে তাহলে আমি নেকি পাবো। তখন ওই সাহাবী বললেন, নবী শিখিয়েছেন হাইয়া আলাস সালাম, আমাদের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। সেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তার নামে তুমি নতুন কথা শুরু করছো, অহুয়াল বিদে, এটাই হলো বিদা, উখরুজ বিনা হাজিন মুবতাদে, চলো আমাকে এই বেদাতীদের মসজিদ থেকে নিয়ে চলো, আমি এখানে নামাজ পড়বো না। ওই সাহাবী ওখানে নামাজ পড়লেন না। আচ্ছা, খুব কি অন্যায় কাজ করেছিল? কি বলেন? খুব অন্যায় কাজ? কিন্তু না, নবীর কোনো কথার বিকৃতি করার জন্য সেটা অন্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 জনের একটা দল এসেছে। আসার পর আল্লাহ নবীর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ নবী কেমন কেমন আমল করে একটু বলবে? তো আল্লাহ নবীর স্ত্রীরা বললেন, আল্লাহ নবী এই আমল করেন, ওই আমল করেন, ওই আমল করেন। তখন সেই 3 জন বলছেন, আরে নবী তো মাসুমানিল খাতা, যার কোনো গুনাহ নেই, সেই নবী যদি এত আমল করে তাহলে আমাদের আমল তো একেবারে বৃথা। সেই 3 জনের মধ্যে একজন নিয়ত করলো কি, ভালো করে মনে করবেন, সেই 3 জনের মধ্যে একজন সাথে সাথে নিয়ত করে নিল, আমি আজকের পর থেকে আর সারা রাত কোনোদিন ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করব। আর একজন নিয়ত করলো বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলে ঘর বাড়ি করতে হবে, ঘর সংসার করতে হবে, যতদিন বেঁচে থাকবো আমি শুধু ইবাদত করে যাব। আর একজন কি নিয়ত করলো, আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন ইফতার করব না, রোজা রাখবো, মানে প্রতিদিন দিনের বেলায় রোজা রাখবো। আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন। আল্লাহ নবীর স্ত্রীরা বললেন যে 3 জন এসে তারা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করলো, যখন আমরা তাদেরকে বললাম তখন তারা এই নিয়ত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুহতারাম উপস্থিতি, তারা যে উম্মতের অন্তর্ভুক্ত নয় এই কথাটা বলা হলো, তাদের কি একটারও নিয়তের দুর্বলতা ছিল? কি বলেন? নিয়তের দুর্বলতা ছিল একটারও? আরে তারা কি একটা ডাকাতি করার চিন্তা করেছিল? তারা কি একজনের রাহাজানি করার চিন্তা করেছিল? তারা কি একটা মদ খাওয়ার চিন্তা করেছিল? তারা কি একটাও নামাজ পড়বে না তার চিন্তা করেছিল? তারা কি আমাদের মতো টিকিট কাটা মুসলমান হবে তার চিন্তা করেছিল? তারা কি আমার মতো নোংরা কাজ করবে তার চিন্তা ভাবনা করেছিল? তা তো করেনি। তারা চিন্তা করেছিল, একজনের চিন্তা ছিল সারা রাত ইবাদত করব, ঘুমাবো না। একজনের চিন্তা ছিল যতদিন বেঁচে থাকবো বিয়ে শাদী করবো না, শুধু ইবাদতে মগ্ন থাকবো। আর একজনের চিন্তা ছিল আমি যতদিন বেঁচে থাকবো রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, শোনো, আমি ইফতারও করেছি, রোজাও রেখেছি। অতএব তুমি যে বললে তুমি ইফতার করবে না, শুধু রোজা রাখবে, এটা আমার সুন্নতের খিলাফ, হবে না। শোনো, আমি বিয়ে শাদীও করেছি, আবার কি করেছি, ইবাদতও করেছি। অতএব তুমি যে বললে আমি এর থেকে একেবারে দূরে সরে থাকবো, এটা আমার সুন্নতের খিলাফ। শোনো, তুমি যে বললে সারা রাত আমি ঘুমাবো না, তোমার চোখের হক আছে, চোখকে আরাম দিতে হবে, এটাও একটা হক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুমিয়েছি, আবার ইবাদতও করেছি। তুমি যে বললে যে ঘুমাবো না, তুমি সুন্নাতের বিপরীত কাজ করলে। মুহতারাম উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনার কাছে মনে হয়েছে এটা নেকি, আপনার কাছে নেকি মনে হলে সেটা নেকি নয়, আপনি ভালো বুঝলে সেটা ভালো নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো বুঝে থাকেন তাহলে সেটাই হবে শরিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাখ্যা পবিত্র কোরআন মাজিদ সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, মা নুজিলা আলা মুহাম্মদ, যা কিছু আমি আল্লাহ আমার পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে সেটাই হলো শরিয়াত। তাহলে আমার পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে, আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ এ ভণ্ড বাবা, এর ভালো লেগেছে বলে সেটা যে শরিয়াত হয়ে যাবে তা নয়। কেউ রাত্রিবেলায় স্বপ্ন দেখলো যে চলো সকালে গাটলি পাটলি বেঁধে নিয়ে বেরিয়ে পড়ি, ওর নাম শরিয়াত না। শরিয়াত হতে গেলে কল আল্লাহ কলা রসুল হতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল করেছেন, সেটাই হবে শরিয়াত, তার বাইরে শরিয়াত হবে না। এর যদি আরো নমুনা আপনি নেন, আরো একটা দুটো উদাহরণ আপনাদের দেওয়া যেতে পারে, ইনশাআল্লাহ দুটো একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবেন আপনারা। মুহতারাম উপস্থিতি,
সুবহানাল্লাহ বলা কি নেকির কাজ না নেকির কাজ নয়? আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। শুনুন, আগে কয়েকটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। সহিহ বুখারীর শেষ হাদিস, এই মাওলানা সাহেবদের যখন পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে তখন শাইখুল হাদিস এনাদেরকে শেষ হাদিস পড়িয়ে দিয়েছেন। কালেমা তানে, দুটো কালেমা। খাফিফা তানে, যেটা খুব বলতে হালকা। সাকিলাতান, যেটা ভারী। ফিল মিজান, মিজানের পাল্লায়। নেকির পাল্লাতে অত্যন্ত ভারী দুটো কালেমা, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। তাহলে দুটো এমন কালেমা যেটা নেকির পাল্লাতে অনেক ভারী। এটাই আমার শেষ কথা, একটু শুনুন। যেটা নেকির পাল্লাতে অনেক ভারী দুটো শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যদি আপনি দেখেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। কিছু গরিব সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী, আপনি যা বলেন আমরা সেই মোতাবেক আমল করি, যা বলেন আমরা সেটা করার চেষ্টা করি, কিন্তু আপনার সাথীদের মধ্যে, আপনার এই কওমের মধ্যে এমন কিছু সাহাবীরা রয়েছেন বা আমাদের সঙ্গী সাথী রয়েছেন যারা আমাদের চেয়ে অনেক ধনী মানুষ, তারা আমাদের সমপরিমাণ নেকি করে, আবার এত বেশি দান খয়রাত করে যে আমরা তাদের তুলনায় কিছুই করতে পারি না। অতএব তারা তো আমাদের অনেক আগে জান্নাতে চলে যাবে। আপনি এমন কিছু আমলের কথা বলে দিন যে কাজগুলো করলে নেকিতে আমরা তাদের সমপরিমাণ পৌঁছে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ সালাতের পরে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুদান ওয়া আলা যুনুবিকুম। যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জিকির করবে। তো এরই মোতাবেক আল্লাহ নবী বলছেন, যখন ফরজ সালাত কমপ্লিট হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে যদি 100 পুরো করো, আর তোমাদের গুনাহ যদি সমুদ্রের ঢেউ সমতুল্য হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এ সাহাবীরা বাড়িতে গিয়ে গোপনভাবে আমল করা শুরু করেছে। কয়েকদিন পরে এই সাহাবীদের মধ্যে একজন দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে এসে বলছে, সেই ধনী সাহাবীরাও জেনে গিয়েছে। আল্লাহ নবী পরবর্তী প্রসেস বললেন, কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাইছি সুবহানাল্লাহ বলার গুরুত্ব, আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব, আল্লাহু আকবার বলার গুরুত্ব, এটাই বোঝাতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এক সাহাবী, যার নাম হলো আবু মুসা আশআরী, তিনি মসজিদে নববীর সেখানে এসে দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে বাকি সমস্ত তার অনুগামীদেরকে বলছে, বলো 100 বার সুবহানাল্লাহ বলো। তারা ছোট ছোট কাকর গুনে বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শেষ হয়ে গেল। আবার ওই আমির সাহেব দাঁড়িয়ে বলছে, বলো 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আবার শেষ হয়ে গেলে বলছে, বলো 100 বার আল্লাহু আকবার। আবু মুসা আশআরী এটা দেখার পরে তার খুব ভালো লাগলো, কিন্তু আল্লাহর নবী কয়েকদিন আগে যখন বেঁচে ছিলেন, আমরা তো আল্লাহর নবীকে এটা করতে দেখিনি। এই যে সময়টা, এটা তো তাহাজ্জুদ পড়ার সময়। আল্লাহর নবী এই সময় তাহাজ্জুদ পড়তে বলেছেন। কেউ রোজা রাখলে এই সময় সেহরি খাবে, তো এই সময় তো আল্লাহর নবী আলাদা করে এই বিশেষ আয়োজন করেননি। তখন আবু মুসা আশআরী আরো সিনিয়র সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে তখন সে ফজরের জন্য বাইর হয়নি, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে, জানেন আমরা আজকে মসজিদে নববীতে গিয়ে দেখলাম এমন একটি আমল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কি গো? হ্যাঁ, এই বিষয়। তুমি কিছু বলনি? না, বলিনি। তখন এই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন। আসার পরে তাদের সেই গণনাকৃত কাকর দিয়ে মারতে মারতে তাদের মসজিদ থেকে বাইর করে দিলেন। এই বর্ণনাটা মসজিদে কুবার বিষয়ে বলা হয়েছে, আর কেউ কেউ মসজিদে নববীর বিষয়ে বলছেন। যেটাকেই ধরে নিতে পারি, কিন্তু এই ঘটনা সঠিক যে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিল, কিন্তু সেই কাকর গুণ ছিল। সুবহানাল্লাহ বলা তো নেকির কাজ, আলহামদুলিল্লাহ বলা নেকির কাজ, কিন্তু একটা ইবাদতকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা যখন আরেকটাকে ঢোকানোর চেষ্টা করলো, তখন সেটাকে বেদাত বলে ঘোষণা করে দেওয়া হলো। বুঝাতে পেরেছি? ফরজ নামাজের পরে আসল ইবাদত, জিকির আজগার, সেগুলো না করে অন্য যখন কিছু করতে যাবেন
তখন আপনার একটা সুন্নাত সেখান থেকে বিলুপ্ত হবে। পৃথিবীতে বিদআত নিয়ে এত কঠোরতা অবলম্বন করার অন্যতম কারণ কি? অন্যতম কারণ যেখানে বিদআতের অনুপ্রবেশ ঘটেছে সেখান থেকে সুন্নাত বিলুপ্ত হয়েছে। যেখানে একটা বিদআত ঢুকেছে সেখান থেকে একটা সুন্নাত বিলুপ্ত হয়েছে। যে কারণে এ বিষয়ে আমাদের আরো কঠোর হতে হবে। মোহতারাম উপস্থিতি, আমি যেটা বুঝাতে চেয়েছি, বিদআতকারী ব্যক্তি কখনো এটা মনে করেন আমি গুনাহ করছি। একজন ব্যক্তি যৌবন বয়সে জিনা করেছে, একজন ব্যক্তি কাউকে হত্যা করেছে, একজন ব্যক্তি চুরি করেছে, একজন ব্যক্তি ডাকাতি করেছে, এই হাঁটুর রড যখন কমে আসবে ওই ব্যক্তি মৌলভী সাহেবের হাতে হাত ধরে শুধু কাঁদবে আর বলবে, হুজুর জীবনে একটা কাজ করেছিলাম, ওটা ক্ষমা হবে কিনা জানি না। বলবে না? বলবে না? জিনা করা ব্যক্তি যৌবনের তাড়নায় জিনা করেছে, কিন্তু হাঁটুর রস কমে আসলেই কিন্তু মৌলভী সাহেবের কাছে এসে কান্না, চোখের পানি এমনি ঝরবে। যখন হত্যার ব্যাপারে কোনো হাদিস শুনবে, বুঝতে বয়সে চোখ দিয়ে পানি পড়বে যে আমি কত বড় একটা কাবিরা গুনার কাজ করেছি। কিন্তু মনে রাখবেন, কোন বেদাতকারী জীবনে কোনোদিন ভাবে না কবরে এক পা চলে যাওয়া পর্যন্ত যে আমি অন্যায় করছি। যে কারণে বলা যেতে পারে এই কর্মগুলোর চেয়ে বেদাত অনেক বেশি ভয়াবহ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বেদাত থেকে দূরে থাকুন। আমি এটা বলছি না যে আপনি এই প্রায় ক্ষেত্রে আপনারা বলেন হুজুররা কমাতে কমাতে সব কমিয়ে দিয়েছে। হুজুরের বাপের ক্ষমতা আছে নাকি কমিয়ে দেবে? হুজুর আপনাকে বাঁচিয়েছে। শায়েখ এখানে উপস্থিত হয়েছেন, শায়েখকে বসিয়ে বেশি কথা বলা এটা আমার জন্য ঠিক হচ্ছে না। একটাই মাত্র ঘটনা বলে আমার বক্তব্য শেষ, একেবারে 1 মিনিটের মধ্যে। বিখ্যাত একজন মুহাদ্দিস যার নাম ইমাম জাওজি রাহমাহুল্লাহ, তিনি ছোটবেলাতে নিজের মায়ের কাছ থেকে শুনেছিলেন, কোন ব্যক্তি যদি সূরা বাকারা, সূরা আলে ইমরানের কিছু অংশ পড়ে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট জান্নাতে যাবে। কার কথা বলছি? ইমাম জাওজি রাহমাহুল্লাহর কথা। কার কাছ থেকে শুনেছিলেন? মায়ের কাছ থেকে। কর্মটা কি? ভালো কর্ম তো, কোরআন পড়া, সূরা বাকারা, সূরা আলে ইমরান। আরে সূরা বাকারার বিশেষ ফজিলত যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া বাকি রাখবেন না, সেদিনও সূরা বাকারা এসে ছায়া করবে, এমন অনেক প্রমাণ সেই হাদিস দ্বারা প্রমাণিত। সেই সূরা বাকারার কথা মায়ের মুখ থেকে শুনেছে। সূরা বাকারা, সূরা আলে ইমরানের কিছু অংশ পড়লে সে ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে, আল্লাহ আর সেই ব্যক্তির মাঝখানে পর্দা থাকবে না। ইমাম জাওজি রাহমাহুল্লাহ নিজেই বর্ণনা করছেন, আমি এই আমলটি মায়ের মুখ থেকে শোনার পর থেকে 30 বছর ধরে করেছি। কত বছর? 30 বছর ধরে এই আমলটি করেছি। 30 বছর পর যখন আমি হাদিস নিয়ে গবেষণা করা শুরু করলাম, তখন আমার মায়ের বলা কথাটাও খুঁজতে লাগলাম। খুঁজে খুঁজে কোনো হাদিসের মধ্যে পেলাম না, আমি সাথে সাথে ছেড়ে দিলাম। তখন আমার অনুগামীরা, আমার ভক্ত অনুরক্তরা আমাকে বলতে লাগলো, আরে এমন একটা ভালো কাজ, এত সুন্দর একটা কাজ আপনি ছেড়ে দিলেন, মানে যেটা ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। তখন ইমাম জাওজি রাহমাহুল্লাহ বললেন, এতদিন না জেনে করেছি, এটা আমার জন্য নেকির কারণ হবে, কিন্তু আমি জানার পরেও যদি আজকে গোলামি করে সেটাকে ধরে রাখি, তাহলে এটা আমার জন্য অকল্যাণ বয়ে আনবে, এটাই আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, কোন ব্যক্তি যদি তওবা করে, নিজেকে যদি সংশোধন করে নেয়, সঠিকটার উপরে আমল করে, আল্লাহ বলছেন উলাইকা, এরা তারা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ এদের সমস্ত ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। মুহতারাম উপস্থিতি, গোলামও করবেন না। ওই কথার দায়িত্ব আপনার নিতে হবে না, তাহলে আর বাপদাদারা সব জাহান্নামে যাবে নাকি? ও কি বড় মাওলানা, ও এই ছড়িয়ে দিলে এই হয়ে যেত, পানির উপর দিয়ে হেঁটে চলে যেত, ওই সব কথা বলে লাভ হবে না। সে তার নিজের ইস্তেহাদের উপরে যা কিছু করেছে, তার অজুহাত দিয়ে কথা বলাটা, এটা এই টেকনোলজির জামানায়, এই কোরআন আর হাদিসের স্পষ্ট জামানায় এটা বলাটা মুশরিকিনে মক্কার কথার অন্তর্ভুক্ত হবে। তারা সবকিছু পাপাচার করে, নিজেরা বুঝতে পারে আল্লাহ বলে কেউ নেই, তারা বুঝতে পারে আমাদের একমাত্র ঠিক করতে পারে আল্লাহ, এমনি ভাবে আমাদের তৈরিকৃত আল্লাহ বলে কিছু নেই। যখন তাদেরকে বলা হবে সবকিছু যখন তোমাদের আল্লাহই করে, তোমাদের সৃষ্টি যখন আল্লাহই করেছে, তোমাদের রুজি যখন আল্লাহই দেয়, তোমাদের সবকিছু যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে গিয়ে কেন চাইছো? তখন তারা বলে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আরে আমাদের বাপদাদাদের কথা অনুযায়ী এই জন্য করি যাতে করে এরা আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়, আমরা এদেরকে আল্লাহ হিসাবে মানি না। এই নোংরা নাপাক কথাগুলো বলে বিশ্বাস করবেন না, আর এই মোতাবিক চলবেন না। আজকের সর্বশেষ কথা, কোন আলেম যদি আপনাকে জানতে হয়,
কোনো সন্দেহ যদি হয় তার কাছে লিখিত প্রশ্ন চান, মাওলানা সাহেব আপনি যেটা বলছেন এটা কোরআনে কোথায় আছে, এটা হাদিসে কোথায় আছে। করছেন যখন আপনি, দাবি যখন করছেন আপনি, উত্তরটা আপনাকে দিতে হবে। কোথায় আছে একটু লিখে দেবেন। বলি সাহেব যদি 2-3 দিনের মধ্যে লিখে দেয় ঠিক আছে, 10 দিন টাইম নিয়ে যদি লিখে দেয় ঠিক আছে, তারপরে যখন তু মু ছু ছু করে তাহলে বুঝবেন 2 নম্বর মাল আছে, ওর ধারে কাছে আর যাওয়া যাবে না, ওর কথা নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। এ অজানা ব্যক্তিরা, তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জানো ওই বিষয়ে যে বিষয়ে তোমার জ্ঞান নেই। যখন জানবে কথাটা যেন দলিল সহকারে হয় আর স্পষ্ট ভাষায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করা, নির্ভেজাল আমল করা তৌফিক দান করো, আমিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো। যখন মৃত্যুবরণ করবো ইমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা সুন্নাহর উপরে অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো। সঠিক মানহাজের উপরে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ বাতিল খরচ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সঠিক জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।